হ্যালো বন্ধুরা, দেখো সাত সকালে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসতে শুরু করলাম রান্না। আর কি বলো তো, আজকে দেরি করিনি, ভুল করিনি, আমার হাজব্যান্ড আর মেয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে রান্না করেছি। ওদের দিন কী করি, দেরি করে রান্না করি, ভাবি ওদের একটু গরম গরম খেতে দেবো। ওরে বাবা, ওদের দিকে তাকিয়ে নিজেই কুপোকাত হয়ে যায়। এত গরম লাগে প্রতিদিন। তার জন্য আজকে সকাল সকাল রান্না করছি। দেখো আমের চাটনি করছি। আজকে আমের চাটনিটা দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর হয়েছে। আর অন্যদিন আমটাকে তোমার সিদ্ধ করে, যখনই আমটাকে সিদ্ধ করে রান্না করি না, সে আম যেন কীরকম চেয়ে থাকে, মানে গায়ে ছুঁড়ে মারলে গায়ে লাগবে। আমি কসকস করে চিবিয়ে খাই আমগুলো, কেন? আর আমার হাজব্যান্ড বলে কী এরকম হয়েছে কেন বলো। তা আজকে চাটনিটা দেখো কি সুন্দর লাগছে। আজকে আমি সিদ্ধ করিনি। আমি সিদ্ধ করি কেন জানো? আমার যেহেতু পটাশিয়ামটা একটু বেশি আছে, এই জন্য সিদ্ধ করলে আমের পটাশিয়ামগুলো বেরিয়ে যায়, সব তরকারি পটাশিয়ামগুলো বেরিয়ে যায়। তাছাড়া আরেকটা জিনিস হয়, যে আমরা যা খাই, যেসব সবজির সাথে প্রচুর পরিমাণ সার, বিষাক্ত বিষ দেওয়া হয়, ওগুলো খেলে আমাদের শরীরে ভীষণ ক্ষতি করে। এবার তুমি যদি গরম জলে ভাপিয়ে নাও না, ওগুলো কেটে যায়, তাতে শরীরটা ভালো থাকে। এই জন্য আমি এগুলো করি বেশি করে। কিন্তু আজকে ভাবলাম আমটাকে এভাবে করি, তার জন্য আমটাকে সিদ্ধ করিনি, ডাইরেক্ট একদম ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে আদা বাটা নেই, আদা বাটাও দিইনি, প্লেন একদম আমের চাটনি করেছি। দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। আর দেখো 3 পিস মাছ, আমি বলি না আমার বাড়ি মাছ খেতে কেউ চায় না, 3 পিস মাছের বাটি, 1-2 বাটি মাছ আছে, কাতলা মাছ। তা এক বাটি, বড় বড় বাটি, প্রায় 2 কিলো মাছ নিয়ে এসেছিলো, একদিন রান্না করেছে, আর সব ধরা। তা বাটি বের করে, মাছ বের করে বলছি, মা কটা খাবি? মেয়েকে যে এসেছি, মেয়ে বলে, মা একটা খাবো, ভাজা খাবো। আমার হাজবেন্ড বলে, একটা মাছ আমাকে কড়া করে ভাজা করে দাও। উনি আবার কড়া মাছ খেতে ভালোবাসে। আর আমি একটা নিয়েছি, আমারটা ভাজা না, ঝোলে। কেন বলো তো, আলু দিয়ে মাছের ঝোলটা করবো, যখনই আমি ঝোলটা করবো মাছ না দেবো, সে আলুর তরকারি স্বাদ লাগবে না। সেই জন্য ওদের 2টো মাছ ভাজা করব, আর আমারটাকে ঝোলের ভিতর দেবো, বুঝেছো? এই আমার প্ল্যান করেছি আজকে। গরম লাগছে, চুলটাকে ঢিবি করে বেঁধেছি। আর এদিকে কড়াই ধরিয়ে দিয়েছি, দেখো কড়াইটা ধরিয়ে দিয়েছি, তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমার চাটনি হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দেবো। তেল কম খাই বন্ধু, তেল খেলে ভুঁড়ি হবে, বুঝেছো? ভুঁড়ি হলে সব সমস্যা, ভুঁড়ি হলে সব দিকে সমস্যা। চিমনিটা চালাবো, কিন্তু তোমাদের সাথে গল্প করছি, চিমনি চালালে ঘ্যাঁ ঘ্যাঁ আর আওয়াজ হয়, তার জন্য তোমাদের সাথে গল্প করতে গেলে সমস্যা হয়। চিমনিটা চালালাম না। আমার কাজে দিদি আজকে সব সকালে করে দিইনি, কিছু করে দিয়ে গেছে, আর কিছু বিকেলে এসে, দুপুরবেলা এসে করবো। সেইটা আমার ভালো হয়, জানো, তার পরিষ্কার থাকে। আর নাহলে সকালবেলা তাড়াহুড়ো করে করলে কাজ আর ভালো হয় না। যাই হোক বন্ধুরা, আমি মাছটা দিতে লাগি, আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে লাগো। দেখি মাছ তেল গরম হয়েছে, তেল গরম হয়ে গেছে। জানো, আমার একটা বৌদি ছিল, তেল গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখতো, হাত দিয়ে কি বোকা নাকি বুঝি না, নাকি করে। দেখো আমি রান্না করতে বসি, তোমরা দেখতে থাকবো, আবার আসবো, আবার তোমাদের সাথে গল্প করতে। ভালো থেকো, একটা লাইক কমেন্ট করো প্লিজ।